সালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো প্রিভিয়াস ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম যে আমাদের ফ্লোর অটোমেশ আর ওয়াল অটোমেশ পর্যন্ত। আজকে আমরা উইন্ডোটা ডিফাইন এবং এটা কীভাবে অ্যাসাইন করব সেটা আমরা দেখব। মানে উইন্ডোটার পার্টটুকু আমরা দেখব। সেই জন্য প্রথমে আমাদের যে মডেলিংটা ছিল এখানে চলে যাইতে হবে। দেন এখান থেকে গিয়ে আমরা প্রথমে ডিফাইন করব। আমি অলরেডি ডিফাইন করছি মেবি। আচ্ছা দেখ, এটা কীভাবে ডিফাইন করবেন এটা আমি ডিলিট করতেছি, করে আবার দেখাই। ডিলিট। আচ্ছা, তো এরকম এখানে আসার পর আমাদের এরকমটা আসবে। তো এখান থেকে আমরা কী করব, জাস্ট উইন্ড লোড এক্স ডিরেকশনের জন্য এখানে যাই, সিস্টেম এটা হবে উইন্ড। দেন এখান থেকে আমাদের AC 705 অ্যাড নিউ লোড আমাদের একটা হচ্ছে জাস্ট এটা যেহেতু ল্যাটারাল লোড, সেজন্য কি আমাদের দুইটা ডিরেকশন থাকবে, দুইটা। তো অ্যাড নিউ লোড আমাদের WX আর WY দুইটা চলে আসছে। আমাদের ডায়াফ্রাম করার পর এরকমভাবে যেতে হবে আর কি, সিকোয়েন্স অনুযায়ী। তো এইটাকে আমরা ডিফাইন করছি মাত্র। এরপরে এটাকে আমরা যে অ্যাসাইনের পার্ট পরে আসতে আসতে ওটা আমাদের লোড কম্বিনেশনে দিয়ে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ল্যাটারাল লোডটাকে মডিফাই করা, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখান থেকে মডিফাই ল্যাটারাল লোড এখানে আসতে হবে। এখান থেকে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের প্রথমে এক্সপোজার অ্যান্ড প্রেশার কোএফিসিয়েন্ট যেটা আছে এটা যে প্রসেস হিসেবে থাকবে, এটা তো কোনো সমস্যা নাই। এরপর আমাদের উইন্ড প্রেশার কোএফিসিয়েন্ট যেটা এটা আসতে হবে। এটাতে হচ্ছে প্রোগ্রাম ডিটারমাইন, মানে এটা প্রোগ্রাম অটোমেটিক ক্যালকুলেট করে নেবে। কিন্তু আমরা করবো কি ইউজার স্পেসিফিক, কারণ আমাদের যে অটোক্যাড বা ড্রয়িং যেটা আছে সেটা অনুযায়ী এখানে ভ্যালুগুলো ইনপুট দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা যদি উইন্ড ক্যালকুলেশন ম্যানুয়াল করে থাকি তাহলে এটা জানার কথা যে আমাদের উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট আর লিওয়ার্ড কোএফিসিয়েন্ট বলে দুইটা টার্ম আছে, ঠিক আছে। তো সেটা কীভাবে করবো আমরা এখান থেকে দেখি। আমরা এখানে কি কোথায় কী করতে হবে সেগুলো আমি মোটামুটি একটা নোট ডাউন করছি, মানে বিএনবিসি থেকে সবগুলো এখানে বিএনবিসির ইয়েগুলো দেওয়া আছে। আর নিচে আমি একটু এলাবোরেট করছি। আচ্ছা, এইখানে দেখি, এখানে হচ্ছে উইন্ডোয়ার্ড আর লিওয়ার্ড বলতে কী বোঝায় আসলে। এইখানে যদি আমাদের এটা একটা স্ট্রাকচার হয়, যদি আমাদের এই দিক থেকে আমাদের উইন্ডটা আসে, মানে এই যে এটা একটা স্ট্রাকচার আমাদের, ঠিক আছে। তো উইন্ড যেদিকে আসবে ওটা হচ্ছে আমাদের বি, আর অপোজিট সেকশন যেটা এটা যদি উইন্ড ডিরেকশন হয় তার মানে অপোজিট, এটা অপোজিট বলতে এটা তো আছে। আমি বলতেছি ওইটা বাদে যে লেন্থটা থাকবে ওটা হচ্ছে কি আমাদের লেন্থ, আর যেটা থাকবে ওটা হচ্ছে তখন বি। আর যদি আমাদের উইন্ড এই পাশ দিয়ে অ্যাক্ট করতো তখন এটা বি হইতো, এটা হইতো এল, ঠিক আছে। আমি জাস্ট এটা বুঝাতে চাইতেছি। তো তাও এটার জন্য আমাদের L/B রেশিওর জন্য আমাদের সবগুলো সিপি আর এখানে আমাদের ভ্যালুগুলো নিতে হবে, সিপির কোএফিসিয়েন্ট মানে প্রেশার কোএফিসিয়েন্টগুলো নিতে হবে। তো এখানে আমাদের উইন্ডওয়ার্ডের ডিরেকশন সবগুলো ভ্যালু আছে, আবার কি লিওয়ার্ডের সবগুলো আছে। আর সাইড হলে এটা আমাদের লাগবে না, আমাদের উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ড হলে হবে। তো আসলে দেখি। আর এখানে কি বলছে, উইন্ডওয়ার্ডের জন্য L/B রেশিওর যে ভ্যালু আসুক এটার জন্য 0.8। তার মানে আমাদের এখানে যেটা আছে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.8, এটা যে ভ্যালু আসুক এটা 0.8 থাকবে। এটা তো কোনো সমস্যা নেই, আমাদের শুধু চেঞ্জ হবে কি সিপিআর মানে লিওয়ার্ড কোএফিসিয়েন্টটা চেঞ্জ হবে, ঠিক আছে। আমি যাই এখন লিওয়ার্ডের জন্য কি আমার L/B রেশিও করতে হবে। এল কোনটা, মানে আমার যে পাশে উইন্ড আসতেছে তার অপোজিট যে লেন্থ থাকে আরেকটা, ওইটা বাদে যে লেন্থটা থাকবে এটা হচ্ছে কি আমার এল, আর যেটাতে উইন্ড অ্যাক্ট করবে এটা হচ্ছে কি বি, ঠিক আছে। তো সেই জন্য আমি প্ল্যানে যাই। আচ্ছা, আমাদের প্ল্যান আমি ধরলাম যে আমাদের প্ল্যানে এই কাজ থেকে আমাদের কি করতেছে, যাই হোক সমস্যা নেই। এদিক থেকে আমার কি উইন্ডওয়ার্ডটা অ্যাক্ট করতেছে, তার মানে এটা কি আমার তখন বি, আর এইটা তখন হয়ে যাবে কি এল, মানে আমার এল হলো 58 আর বি হচ্ছে কত 38, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমি জাস্ট একটা করে এটা আমি আগে বানিয়ে রাখছি। তো এটার জন্য যেদিকে উইন্ড অ্যাক্ট করবে এটা হচ্ছে কি আমার বি, ঠিক আছে। আর অপোজিট এটা হচ্ছে কি আমার এল, এটা হচ্ছে কত আমার 58 আর এটা 38। তো উইন্ড যেদিকে অ্যাক্ট করবে এটা হচ্ছে কি তখন আমার এক্স এক্সিস, মানে লেন্থ অ্যালং এক্স এক্সিস, মানে হচ্ছে উইন্ড আমার যেদিকে অ্যাক্ট করবে এটা হচ্ছে কি এক্স এক্সিস, আর অপোজিট সেটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস। তো এখানে আমাদের এক্স এক্সিস মানে যদি আমার উইন্ড যেটা অ্যাক্ট করছে এটা কত ছিল 38 ছিল, আর যেটা আমাদের অপোজিট লেন্থ যেটা ছিল সেটা কত ছিল 58 ছিল, ঠিক আছে। তো সেটার জন্য 0.66 আসছে, তার মানে 0.66 যদি আসে তার মানে আমার এটা 0.8 যত ভ্যালু আসুক আমার উইন্ডোটা হচ্ছে কত 0.8। আর যেটা আমার লিওয়ার্ড ছিল, তো লিওয়ার্ডের জন্য আমার কি আসছে
লিওয়ার্ডের জন্য আমার ভ্যালু আসছে হচ্ছে এটা কত 0, আমার এটা কত আসছে 0.66, তার মানে 0 থেকে 1, তার মানে এটা কত 0.5 যেটা আছে এটাই হবে আর 0.6 না, আর এটা 0 থেকে 1 এর ভিতরে, আর তার মানে এটা 0.5ই হবে। আর এখানে সামনে যে মাইনাস দেখা যাচ্ছে এটা আমাদের এখানে সিস্টেমে নিবে না, মানে ওখানে 0.5 দিলেও বুঝতে পারছে, তাহলে 0.5 যেটা আছে এটা ঠিক থাকবে। এটা আপনার যে রেশিও আসবে সেটার উপর বেস করে আপনি নেবেন আর কি। আচ্ছা যাক, এরপরে আমি আসি, আচ্ছা এই দুইটা রেশিওটা আমি পরে আসতেছি, এই দুটো রেশিও এটা ক্যালকুলেশন আছে তারপরে। তো আচ্ছা যাক, এরপরে এখান থেকে আমাদের উইন স্পিডটা, ঠিক আছে, তো এটা আমরা কোথায় পাবো, আমাদের বিএনবিসিতে দেওয়া আছে আমাদের উইন স্পিড, যেটা আমি স্ট্রাকচারটা ডিজাইন করছি হচ্ছে চিটাগংয়ের জন্য। তো চিটাগং যদি হয়, চিটাগংয়ের আমার উইন স্পিড কত 80 কি ms/1, ঠিক আছে। তো সেই জন্য এখন আমাদের এখানে দিতে হবে হচ্ছে মাইল পার আওয়ারে, তাহলে কীভাবে দেবো, এটা জাস্ট আমরা যদি 80 গুণ 2.24 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কি মাইল পার আওয়ারে আসে। আর এক্সপোজার ক্যাটাগরি, ঠিক আছে, এখন আসে এক্সপোজার ক্যাটাগরি এখানে দেওয়া আছে এক্সপোজার ক্যাটাগরি এ, এক্সপোজার ক্যাটাগরি বি, এক্সপোজার ক্যাটাগরি সি। আচ্ছা এটাদের কি বোঝায়, এটা এখানে আপনার ডিটেলস আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আমি যদি এটাকে খুবই সিম্পলিফাই করি তাহলে এটা এরকম যে এক্সপোজার ক্যাটাগরি এ হচ্ছে আপনি যদি আরবান বা শহরে এলাকায় বা যেখানে আমাদের স্ট্রাকচারের ডেন্সিটি খুবই বেশি এরকম জায়গায় যদি আপনি স্ট্রাকচার করেন তাহলে সেটা হবে এ। আর যদি এটা একটু সাবারবান এরিয়ায় বা এরকম যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি বি। আর যদি একবার কোস্টাল রিজনের দিকে হয় তাহলে সেটা হবে হচ্ছে সি। আমাদের ই ট্যাপসে এ নাই, মানে আমাদের বিএনবিসিতে যেটা এ সেটা ই ট্যাপসে সেটা বি, আর এখানে আমাদের ওখানে যেটা বি এটা সি, ওখানে যেটা সি এটা কেন ডি এ বলছে, তার মানে আমাদের এটা শহরের জন্য আমি করছি, তার মানে এটা বি থাকতেছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আচ্ছা ইম্পর্টেন্স ফ্যাক্টর এটা আমরা আগেও বলছি আর্থকুয়েকের সময় যে আমাদের এটা অকুপেন্সির উপর ডিপেন্ড করে। আমাদের অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2, অকুপেন্সি ক্যাটাগরি 2 মানে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, অকুপেন্সি ক্যাটাগরি 2 এটার জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। এইটা আবার ডিপেন্ড করে কার উপর, যদি আমার ভেলোসিটি কত 38 থেকে 44-এর মধ্যে থাকে, 44-এর মধ্যে থাকে তাহলে 1, কিন্তু আমাদের তো 38 থেকে 44 না, এটা হচ্ছে কত ms/1। বিএনবিসি থেকে পাইছি হচ্ছে আমাদের এটা 80 মানে কত 44 থেকে বড়, তা হইলেও আমাদের এই কন্ডিশনেও 1, ঠিক আছে, আমাদের এইটা দেখতে হবে, তার মানে 1, এটাও আমাদের কি হবে এখানে তাহলে 1, ঠিক আছে। এবার হচ্ছে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর। আচ্ছা টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর এইখানে আমার বলছে ইফ সাইট কন্ডিশন অ্যান্ড লোকেশনস অফ স্ট্রাকচার ডু নট মেট অল দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন সেকশন, মানে এখানে সেকশন দেওয়া আছে হিউজ, ওইটাতে যদি আপনার কি যে স্ট্রাকচারগুলো মিট না করে, স্যাটিসফাই না করে, তখন আমরা কি করবেন এখানে এমনি নর্মালি আপনি 1 ধরে করলেও সমস্যা নেই, কিন্তু এখানে অনেক বড় একটা ক্যালকুলেশন আছে, এটা ধরে আপনার স্ট্রাকচারটা করতে হবে। আমি ওইটা হয়তো এখন দিলে বুঝবেন, এটা পরে এটা করে নেবেন অবশ্য, এটা আমার কাছে বানানো আছে, কিন্তু আমি সিম্পলিফাইভাবে আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি না। তো আমি এখানে 1 দিয়ে দেবো, এটা তো সমস্যা নয়, আপনি 1 দিয়েও করতে পারবেন। আর গাস্ট এফেক্টিভ ফ্যাক্টর এটার জন্য তো একটা হিউজ সূত্র আছে, এটা ধরেও করতে পারেন। এটার জন্য সব কিছুর জন্য এক্সেল শিট একটা করে বানিয়ে ফেলবেন, আমার কাছে আছে, কিন্তু আমি এটা সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি না যাতে আপনারা গুলাই না যান। তো সেটার জন্য কি আমাদের 0.85 ধরে আমরা কি করে ফেলতে পারি। এটা এখানে তো আমাদের বলা আছে, আপনারা যদি উইন্ডোটা আগে কখনো যদি ক্যালকুলেশন করেন তাহলে এটা আশা করি যে আপনাদের জানার কথা। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা ওটা 0.85 দিলাম। আর কেডি ডিরেকশনালিটি ফ্যাক্টর এটাও সেম, এটাও আমাদের এখানে নিচে একটা দেওয়া আছে যে কি আমাদের স্ট্রাকচার টাইপ অনুযায়ী ডিরেকশনালিটি ফ্যাক্টরটা হবে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে কি আমাদের বিল্ডিং যেটা সেটা কি মেইন উইন্ডফোর্স রেজিস্টিং সিস্টেম নাকি ক্ল্যাডিং রুফ নাকি, আমাদের এটা অবশ্যই মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, তার মানে 0.85, ঠিক আছে, তার মানে আমাদের এটা 0.85। আচ্ছা তার মানে আমাদের এতটুকু হচ্ছে কমপ্লিট। এরপরে এক্সপোজার হাইট, এখন এটা টপ স্টোরি থেকে আমাদের এটা কি বটম স্টোরি পর্যন্ত। এখন টপ স্টোরি আমাদের কি ওভারহেড ওয়াটার রিজার্ভার যেটা সেটা ছিল, আর বটম স্টোরি কি বেস মাটির নিচে উইন্ডলোড যাওয়া সম্ভব না, সেই জন্য কি এটা গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের উইন্ডলোড ট্যাক্ট করবে, ঠিক আছে। আর প্যারাপেট মানে হচ্ছে ছাদের
চারপাশে যে রেলিংটা থাকে ওটার হাইট সব অন এভারেজ 3 ফিট হয়, 3 3.5 এরকম হয়। আচ্ছা এগুলো এখন আমাদের বাকি আছে E1 আর E2 রেশিও, তাই না? এটা এখন আমরা কীভাবে পাবো? ওকে দিলাম, দেন ওকে দিলাম। এইটার জন্য আমাদের কি করতে হবে? আগে এখান থেকে আমরা অ্যানালাইসিস দিয়ে ফেলবো। ইট উইল টেক সেকেন্ড। আচ্ছা কাছাকাছি চলে আসছে, শেষ। আচ্ছা তো এটা অলমোস্ট কাছাকাছি, খুব বেশি সময় নেবেন আশা করি। তো যাই হোক, এখান থেকে আমরা প্রথমে আচ্ছা না, এটা দেওয়া একটু আমার ভুল হয়েছে, এখান থেকে আসবে না আমাদের। আচ্ছা এটা কমপ্লিট হোক, এরপর আমি এখান থেকে চেঞ্জ করতে হবে। আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল, আমাদের সেন্টার অফ রিজিডিটিটা লাগবে। এখান থেকে সেন্টার অফ মাস অফ রিজিডিটি যেটা আছে ওটা আমাদের লাগবে, ঠিক আছে? তো একটু সময় নেবে। আপনার কি করবেন যে আমি যতটুকুতে ছিলাম আপনি এখান থেকে এখন, আচ্ছা এখন আমাদের করতে হবে এখান থেকে এখন আমরা এটা আবার কি করব, সেন্টার অফ মাস অফ রিজিডিটি বের করার জন্য এখান থেকে আমরা জাস্ট যাব হচ্ছে কি অ্যানালাইজে যাব, সেট লোড কেস টু রান। আমাদের লাগবে হচ্ছে ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি, ঠিক আছে? আমরা এটা চেক দিব, দিয়ে রান নাও দিব। ওকে, আমাদের এটা অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল স্ট্রাকচারটার মডেল যে করছি এটার ডিফারেন্সিয়েটটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের উইনলোড ক্যালকুলেশনের জন্য এখান থেকে আমাদের একটা শুধু ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা অ্যানালাইসিস থেকে যাব, রেজাল্ট স্ট্রাকচার রেজাল্ট সেন্টার মাস অফ রিজিডিটি। এখান থেকে আমাদের শুধু লাগবে এই টোটাল চার্ট যেটা আছে, এই চার্টারের ভ্যালুগুলো লাগবে আমাদের, ঠিক আছে? আমাদের উইন্ডোর জন্য এটা লাগবে। তো এই পুরাটা আমি কপি করব, কপি দেন এখান থেকে আমার এই যে E1 E2 রেশিওর যে কথা যেটা বলছিলাম এটা আগে, আচ্ছা আগে আমার এগুলো ডিলিট করতে হবে। আচ্ছা ডিলিট করছি, করার পরে আমি এখান থেকে যেগুলো কপি করছি জাস্ট সেই ভ্যালুগুলো এখানে আমি কি পেস্ট করব। এখন আমার এই যে ভ্যালুগুলো আসছে, আর এখানে AX ডিভাইড বাই VX এগুলো ওকে আসছে, আর এখানে কয়েকটা নট ওকে আসছে। আচ্ছা যাই হোক, এটা নট ওকে আসলে এটা সলভ করা যায়, আর কিন্তু আমি যদি এটা একটু সমস্যা করবো বা ভিন্ন ব্যাপার আপনাদের। আচ্ছা আগে বলি যে এটা আসলে কি। আমাদের এখানে কয়েকটা, এটা আমি ASC 705 যেটা ছিল সেখান থেকে এটা আমি দেখাচ্ছি। এখানে বিএনপি তো সেম জিনিসটা আছে, জাস্ট এটা আমি এখানে কপি করে রাখছিলাম, সেটা দেখাচ্ছি এখানে। তো যাই হোক, ওইটা হচ্ছে কি যে আমাদের কেস, মানে একটা বিল্ডিং কতভাবে লোডটা উইন্ড লোড যেগুলো আছে সেগুলো আসতে পারে সেটা। তো এখানে কেস 1 আছে, এখানে কেস 2, এখানে কেস 3, এখানে কেস 4 আছে। তো আমরা ধরলাম যে আমাদের কেসটা কেস 4, কারণ আমরা আমাদের ধরে ফেলছি যে কি আমাদের চারদিক থেকে লোডগুলো আসছে, উইন্ড লোড যেগুলো আসছে এগুলো। এখন কি বলছে যে কি
যে EX ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 0.15 BX, তাই না? তার মানে আমার কি EX ডিভাইডেড বাই BX ইজ ইকুয়াল টু 0.15, এর কি বেশি হতে পারবে না। যদি বেশি হয় তাহলে কি নট ওকে, আর যদি কম আছে তার মানে ওকে, ঠিক আছে? মানে এই লিমিটিং ভ্যালু এটা আমার কি এক্সিড করতে পারবে না, ঠিক আছে? আর জাস্ট ওই জিনিসটাই আমি এখানে একটা ফর্মুলা দিয়ে বসাইছি যে জাস্ট এরকম হইতে পারবে না। ওখানে দেখেন 0.29, সেই জন্য নট ওকে আসছে। এখন ওখানে লিমিট কত ছিল 0.15, ঠিক আছে? তো সেই জন্য এই যেগুলোতে আসছে 0.05 এটা ওকে আসছে, কিন্তু এগুলো যেহেতু 15 এর চেয়ে বড় সেই জন্য নট ওকে আসছে। আচ্ছা, এটা সলভ করা যায়, সমস্যা নাই, কিন্তু ওটা অন্য কোনো একটা ভিডিওতে দেখানো যাবে। এখন কথা হচ্ছে ধরুন আপনার সবগুলো ওকে আসছে, তাহলে আপনি কি করবেন? তারপরে এই যে ভ্যালুগুলো আসছে ম্যাক্সিমাম এক্সেন্ট্রিসিটির যে রেশিও যেগুলো আসছে এইগুলো জাস্ট আমি কপি করে ওখানে পেস্ট করবো। আচ্ছা, এইটা হচ্ছে প্রথমটা কি E1 এর রেশিও, জাস্ট এটা আমি কপি করব, দেন আমি এখান থেকে জাস্ট এখন এটা আমার লাগবে না, এটা আমি এটার কাজ শেষ, ঠিক আছে? আমি যাবো ডিফাইন থেকে লোড প্যাটার্ন থেকে আমার লোড ছিল মডিফাই লেটার লোড। আচ্ছা, এটা আমার আগে আনলক করতে হবে স্ট্রাকচারটা, আমার ওটার কাজ শেষ। ডিফাইন লোড প্যাটার্ন WX, এটাতে যাব, আমাদের এই ভ্যালু ছিল তাই না 0.15, এটা পেস্ট করে দিলাম, সরি এটা না। দেন আমি আবার যাব এখানে গিয়ে, এখানে কত ছিল পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এটা 0.294 আসছে, ঠিক আছে না? কিন্তু এটা 0.15 এর বেশি আসতে পারবে না। আর যদি আসে মানে এটা বেশি আসে তার মানে কি নটকে আসছে, এটা তোকে আমাদের সলভ করতে হবে। তো আমি ধরলাম যে এটা কত 0.15 আসবে। এটা স্ট্রাকচার অনেকভাবে সলভ করা যায়, করতে হবে আমাদের ওরিয়েন্টেশন, আমরা সব কিছুর যেগুলো আছে স্ট্রাকচার ওগুলো ওরিয়েন্টেশন চেঞ্জ করে ফেলতে পারি। তো যাই হোক, তাহলে কি হলো আমাদের এটা সবগুলো ভ্যালু আমরা কি বসাইছি, এটা 0.15 এটা থাক, এটা আমরা পরে চেঞ্জ করবো, আর বাকিগুলো সব সেম। এটা কি করছি WX এর জন্য, WY এর জন্য সেম প্রসিডিউর আমরা ইউজার স্পেসিফাইডে যাবো। এটা তো হ্যাঁ 0.15 ছিল, এখানে আমার কত ছিল, আমাদের এটা ছিল হচ্ছে এটা যা ছিল আমরা এখানে এটা পেস্ট করলাম, আর এটা 15 থাক, এখানে 80 2.24, এটা বি, এটা 11, ঠিক আছে? 0.15 ডিরেকশন এটা আমরা দেবো হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, প্যারাপেট ওয়াল থাকবে 3 ফিট, আর শুধু এইখানে করে দেবো কি মডিফাই, যেহেতু এটা ওয়াই ডিরেকশন আমার, তাই না? ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে এটা জাস্ট 90 ডিগ্রি করে দেবো। আর এই যে আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করার পরে উইনলোড করতেছি কেন? কারণ যদি আমরা এর আগে করতাম তাহলে এই যে ডায়াফ্রামের যে ভ্যালু, ডায়াফ্রামের যে উইথ যে লেন্থ যেগুলো ছিল, হাইট যেগুলো ছিল, এগুলো আসতো না, সেই জন্য। তো আমাদের যেহেতু আসছে এখন, তার মানে দেন ওকে, আমাদের সবগুলো ওকে। আর এখানে ক্রিয়েট অল, এখানে যে সেটস, এখানে কম্বিনেশনগুলো বুঝেছে, জাস্ট এগুলো আমাদের সবগুলো সেম থাকবে, জাস্ট যেগুলো ডিফল্ট আছে সবগুলো ডিফল্টই থাকবে। দেন ওকে। আমাদের তাহলে কি হলো আজকে আমাদের এখানে লোড প্যাটার্ন যেগুলো ছিল সেগুলো সব কি কমপ্লিট। আর আচ্ছা, এই আজকের ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, তো আজকে এতটুকুই থাক। আর পরের ক্লাসে আমি জাস্ট এই ছোটো দুইটা দেখাই দিব, তারপর লোড কম্বিনেশনটা দেখাবো কীভাবে করতে হয়, ঠিক আছে? তো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।